আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যেহেতু আপনি অলরেডি ভিডিওতে ক্লিক করে ফেলছেন, তার মানে আপনি অবশ্যই অনলাইন ইনকামের প্রতি আগ্রহী। আপনাদের আগ্রহকে ত্বরান্বিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো ঘুরে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, লিংক ইন ডিসক্রিপশন বক্স। যাই হোক, আজকের থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকে মূলত হচ্ছে কি আমরা সোনিয়াম যে মেইননেট আছে এটা এক্সপ্লোর করবো ইনশাল্লাহ। তো ভিডিও শুরুতেই বলে দিচ্ছি এটা পার্ট ভিডিও যেহেতু, সুতরাং আপনি যদি একেবারে সোনিয়াম মেইননেটে নতুন হয়ে থাকেন অর্থাৎ নতুন যদি কাজ করতে আগ্রহী হন, তাহলে মাস্ট পূর্বের 2টা ভিডিও দেখে নেবেন, তাহলে এই প্রজেক্ট সম্পর্কে মোটামুটি আইডিয়া পাবেন। তো যাই হোক, আমরা বেশি কথা বাড়াবো না। এই ভিডিওর মধ্যে আমরা আরো 2-3টে গ্যালাক্সি টাস্ক এক্সপ্লোর করার ট্রাই করব। তো দেখা যাক কি হয়। তো যাই হোক, রিক্রুটমেন্ট অল লিঙ্ক পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। সেটা হতে পারে প্রিভিয়াস ভিডিও লিঙ্ক বা বর্তমান হচ্ছে কি যে টাস্কগুলো আছে এগুলো লিঙ্ক সবকিছুই পেয়ে যাবেন। তো আমরা কিন্তু একেবারে হচ্ছে গিয়ে গ্যালাক্সির লাস্ট পর্যায়ে আসি বলতে পারেন। কারণ এদের যে গ্যালাক্সির উইক গুলো ছিল এগুলো হচ্ছে গিয়ে ধরেন এটাই লাস্ট, কারণ 25 তারিখে এদের কাহিনী কার্য শেষ হবে। এরপরে আসলেও আসতে পারে, বলা যায় না। বাট 25 তারিখের মধ্যে এদের গ্যালাক্সির উইক শেষ। আবার এখনই হচ্ছে গিয়ে একটা নতুন টাস্ক অ্যাড হয়েছে, ওটা আবার চলবে আপনার মার্চ মাস অব্দি। তো এইরকম ভাই বিষয় আর কি, আপডেট শেষ হবে আবার নতুন আপডেট আসবে। বাট এই সিরিজের আপডেট হচ্ছে গিয়ে বলতে পারেন শেষ। এটাই হয়তো বা এই সিরিজের হচ্ছে গিয়ে এদের আপডেটের লাস্ট গ্যালাক্সি মনে হয় না এরপরও আসবে। এরপর হচ্ছে সিউরিটি দেওয়া যায় না কি হয়। তো যাই হোক, আমরা হচ্ছে শুরু করে দিচ্ছি। আজকে আমরা মূলত করব ডিপ অফ গেমিফাইড ডিসকভার এর টাস্কগুলো। এখানে শুরুতেই বলে দিচ্ছি আমি কয়েকটা টাস্ক স্কিপ করব, কারণ সেগুলো হচ্ছে গিয়ে সরাসরি বললে ইসলাম পরিপন্থী। একবার ডাইরেক্ট হচ্ছে খাস বাংলায় বললে, কারণ হচ্ছে গিয়ে এগুলো সরাসরি হচ্ছে গিয়ে আপনার গেম বোলিং বা হচ্ছে গিয়ে এই সাইটগুলোকে ইয়ে করতেছে, যেমন প্রেডিকশনের বিষয়টা, ফিউচার ট্রেড, এগুলো তো ভাই আমি জীবনে যাবেও না। এতে আমার অ্যালোকেশন কম আসুক, নো প্রবলেম। তো আমি হচ্ছে গিয়ে এই বিষ আর এই বিষ হচ্ছে গিয়ে টোটালি স্কিপ করবো, এবং এটা নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না। কারণ যতটুকু ট্রাই করি ভাই, একটু হচ্ছে গিয়ে সেফ থেকেই কাজ করা। এরপরও ক্রিপ্টোতে ভাই সেফ থেকে কাজ করা পসিবল না। এরপরও ট্রাই আমাদের করা উচিত বলে আমি মনে করি। তো আমরা হচ্ছে গিয়ে আমাদের টাস্ক শুরু করি। প্রথমে হচ্ছে গিয়ে টাস্ক আছে হচ্ছে গিয়ে টুইটারের। জাস্ট লিঙ্কটা ওপেন করবেন, ওদের টুইটারে সুন্দর মতো ফলো দিয়ে দিবেন। তো আমরা হচ্ছে গিয়ে টুইটারে টুক করে ওদের ফলো দিলাম। দেওয়ার পর আমরা কি করব, একটু হচ্ছে গিয়ে ব্যাক আসবো। আমরা ব্যাক বলতে গ্যালাক্সিতে ব্যাক আসবো, টাস্কটা ভেরিফাই করার চেষ্টা করব। একটু ওয়েট করব, দেখবেন হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাদের টাস্ক ভেরিফাই হয়ে যাবে। তো 10 পয়েন্টের টাস্ক আমাদের ডান। নিচে 10 পয়েন্টের 2টে এনএফটি মিন্টিং এর টাস্ক আছে। একটা আমি অলরেডি করে ফেলছি, সমস্যা নেই, এটা বুঝাই দিচ্ছি। তো জাস্ট হচ্ছে গিয়ে এনএফটির মধ্যে ক্লিক করবেন, এখানে পড়ে দেখবেন কি বলছে, কানেক্টেড ইভিএম ওয়ালেট অ্যাড্রেস টু দা সোনোভা মার্কেট প্লেস। তারপর হচ্ছে গিয়ে এনএফটি একটা মিন করতে বলছে, তারপর ট্যাক্স ভেরিফাই করতে বলছে। তো যাই হোক, আমরা সরাসরি আপনি ট্যাক্সের মধ্যে ক্লিক করতে পারেন, সমস্যা নেই। অথবা হচ্ছে এখানে যে 2 নম্বরে যে লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কটা সরাসরি ওপেন করবেন। জাস্ট লিঙ্কে যদি আমরা ক্লিক করি, দেন হচ্ছে গিয়ে কন্টিনিউ টু অ্যাক্সেসের মধ্যে ক্লিক করবেন, দেন একটু ওয়েট করবেন। তো দেন সোনোভা যে লঞ্চপ্যাড আছে এখানে হচ্ছে কি নিয়ে আসবে, অর্থাৎ হচ্ছে এই এনএফটিটাই মূলত আপনাকে মিন করতে হবে। শুরুতে হচ্ছে এখানে ওয়ালেটটা কানেক্ট দিয়ে দেবেন, দেন এখানে হচ্ছে কি মিন্ট অপশন পেয়ে যাবেন। ঠিক আছে, মিন্ট হচ্ছে কি দেখতে পারতেছেন যে সরি, মিন্ট অপশন নিচে পেয়ে যাবেন। তার আগে এখানে ডিটেলস পেয়ে যাবেন যে মিন্ট ডেট কবে শেষ, বা হচ্ছে গিয়ে মিন্টের প্রাইস আছে কিনা। মিন্ট হচ্ছে গিয়ে ফ্রি, অর্থাৎ এনএফটিটার জন্য আপনাকে কোনো প্রকার চার্জ দিতে হবে না, জাস্ট ট্রানজ্যাকশন ফি আপনাকে প্রোভাইড করতে হবে। ঠিক আছে, তো যাই একটু নিচের দিকে আসবেন, আসার পর এখানে একটাই মিন করেন, সমস্যা নেই। জাস্ট হচ্ছে গিয়ে মিন্টের মধ্যে ক্লিক করে দিবেন, পপ চলে যাবে, পপটা কনফার্ম করে দিবেন, ডান, আপনার মিন ডান। একটাই করেন, বেশি করার দরকার নেই, কেউ চাইলে বেশিও করতে পারেন, সেটা তার ব্যক্তিগত বিষয়। তো আমাদের মিন যখন ডান হবে, ব্যাক আসবেন, টাস্ক ভেরিফাই করার ট্রাই করবেন, টাস্ক নিয়ে নিবে। তো হচ্ছে গিয়ে দ্বিতীয়টা আবারও নিফটি মিন্টিং এর টাস্ক দিছে, সরাসরি হচ্ছে গিয়ে আমরা টাস্কের মধ্যে ক্লিক করি, দেন দেখি কি হয়। তো যাই হোক, সেম নিয়মে আবার হচ্ছে আপনার সোনোবার যে লঞ্চপ্যাড আছে এখানে নিয়ে আসবে। এখানে হচ্ছে সুন্দর মতো ওয়ালেটটা কানেক্ট করবেন, করার পর নিচের দিকে আসবেন। আসার পর এখানে হচ্ছে মূলত আপনাকে এনএফটি মিন দিতে হবে। তো এই যে সেম নিয়মে আরেকটা এনএফটি মিন দিতে হবে, জাস্ট হচ্ছে মিন্টের মধ্যে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন, দেখি আমাদের পপ আপ কতক্ষণে আসে। আর সোনিয়ামের হচ্ছে গিয়ে সাইড মাইট একটু ডাউন বলতে পারেন। তো পপ আপ আসতে অনেক নাটক করে আর কি অনেক সময়। তো এই যেমন হচ্ছে আমার এখন করতেছে, আমি ওয়ালেটটা ডিসকানেক্ট করে আবার কানেক্ট করি, দেখি কি হয়। তো আবার হচ্ছে কি মিন দিচ্ছি, মিন্টের মধ্যে ক্লিক করলাম, দেখি কি হয়।
কি বলছে এখানে? আচ্ছা, এখানে একটা কথা উল্লেখ করে দিচ্ছে, তার আগে বলে নিচ্ছি, এই বিষয়টা আপনি যে কোনো সময় চাইলেই মিন করতে পারবেন না। ডেট দেওয়া আছে 19 তারিখ থেকে 25 তারিখ, বাট 19 তারিখ থেকে 25 তারিখ সেটা তো বুঝলাম, কিন্তু পার ডে একটা সময় আছে এদের। সেই সময়টা হচ্ছে গিয়ে এই যে মিন্টিং টাইম 1 PM ইউটিসি থেকে 2 PM ইউটিসি। এখন আপনার লোকাল সময় অনুযায়ী এটা ইয়ে করে নিয়েন, অর্থাৎ কান্ট্রি সময় অনুযায়ী। যেমন হচ্ছে গিয়ে বাংলাদেশ সময় আমি বলতেছি, বাংলাদেশ সময় হচ্ছে গিয়ে 7টা থেকে 8টা, অর্থাৎ আপনার সন্ধ্যা 7টা থেকে 8টা, 7 PM থেকে 8 PM। ইন্ডিয়ান যদি সময় হয় সেক্ষেত্রে হচ্ছে কি আপনার সেটা হবে 6:30 থেকে 7:30। ঠিক আছে? বিষয়টা আসলে এইরকম। তো হচ্ছে গিয়ে এই সময় আসি এনএফটিটা আপনি মিন দিতে পারবেন, তাছাড়া অন্য সময় পারবেন না। এবং এখানে বলে দিয়েছে ম্যাক্স সাপ্লাই পার ডে হচ্ছে 300 এনএফটি। বুঝতে পারছেন? তো হচ্ছে গিয়ে একটু যখন 7টা বাজবে সাথে সাথে আসবেন, তাহলে মিন করতে পারবেন, কিন্তু নাহলে কিন্তু পারবেন না। কারণ এখানে হচ্ছে কি ডেইলি সাপ্লাই দিয়ে দিয়েছে 300 এনএফটির। আশা করি বুঝাইতে পারছি। তো এটা হচ্ছে গিয়ে কই নিয়ে নেওয়ার পর হচ্ছে ব্যাক আসবেন, আসার পর এই টাস্কটা ভেরিফাই করবেন, দেন এটা আপনার ডান হয়ে যাবে। এরপর হচ্ছে গিয়ে আসতেছে আরেকটা টাস্ক। তো জাস্ট হচ্ছে গিয়ে এটা টুইটারের টাস্কটা ফলো করে নেবেন, আর লিঙ্কে ক্লিক করবেন, দেন হচ্ছে গিয়ে একটু ওয়েট করবেন। তো টুইটার ওপেন হওয়ার পর এটা ফলো দিয়ে দিবেন। আরকাস প্রজেক্ট, এটা হচ্ছে গেমিং প্রজেক্ট একটা বলতে পারেন। তো এই প্রজেক্ট বলতে সোনি এমসের হচ্ছে কি যে কোনো প্রজেক্ট হচ্ছে গেমিং আর ওয়েব থ্রি, এগুলো নেই এর আন্ডারে বা এর ইকোসিস্টেমে যে প্রজেক্টগুলো আসে এগুলো হচ্ছে কাজ করে মূলত। তো ভালো কথা হচ্ছে কি আমরা টুইটার টাস্কটা তাহলে ভেরিফাই করে নিই। এরপর হচ্ছে কি আমরা দেখি এখানে কি বলছি, কানেক্ট ইওর ইভিএম টু আরকাস চ্যাম্পিয়ন্স, তারপর হচ্ছে কি মিন্ট উইল কাম টু দা জঙ্গল, জাঙ্গল না জঙ্গল হচ্ছে কি, যাই হোক যেরকম যেমন একটা হচ্ছে কি প্রোনাউন্সিয়েশনের হবে এসবিটি অন সোনিয়াম, দেন ভেরিফাই টাস্ক। সো যাই হোক আমরা হচ্ছে কি একটু লিঙ্কের মধ্যে ক্লিক করি। তো দেন এখানে হচ্ছে কি যে সাইন ইন আছে, সাইন ইনের মধ্যে ক্লিক করবেন, দেন এখানে হচ্ছে কি আপনার ওকে এক্স ওয়ালেটটা সিলেক্ট করবেন, ওই মেটামাস্ক দিয়ে যেটা ইউজ করেন ওটা সিলেক্ট করবেন, দেখবেন সুন্দর মতো পপ চলে যাবে, ওটা কনফার্ম করে দিবেন। এরপর এখানে শুরুতে আপনার একটা এনএফটি মিন্ট করতে বলবে, এটাই মূলত আপনার মিন্ট করতে হবে। মিন্টের মধ্যে ক্লিক করে দিবেন, দেন দেখবেন পপ চলে যাবে, ওটা কনফার্ম করে দিবেন। দেন পপ আপ কনফার্ম করার পর একটু ওয়েট করবেন, দেখবেন এটা সাকসেসফুল দেখাবে এবং মিন্ট অপশনটা এখানে থাকবে না, তখন বুঝবেন আপনার মিন্ট না, অথবা ওয়ালেটে ঢুকে চেক করতে পারেন। এরপর যদি আমরা টাস্কটা ভেরিফাই করা ট্রাই করি, দেখি কি হয়। আমাদের টাস্ক কিন্তু ভেরিফাই হয়ে গেছে, অর্থাৎ আমাদের এই কাজটাও ডান। আপনি চাইলে ইকোসিস্টেমের যে প্রজেক্ট গুলো আছে না, এর ভিতরে ঢুকে চাইলে একটু হচ্ছে কি লার্ন করে দেখতে পারেন যে কি বলছে কি নিয়ে বলছে, সেটা আপনার ইচ্ছা। তো এরপর এই দুইটা টাস্ক যদি একটু দেখি এখানে কি বলছে, চুজ এ ব্যানার ফর ইউর সেটেলমেন্ট ইন স্ট্র্যাটেজি গেম। দেখি এখানে কি বলছে, তার আগে হচ্ছে গিয়ে টুইটারটা একটু হচ্ছে কি ফলো দিয়ে নিচ্ছি, দেখা যাক কি হয়। তো টুইটার লিঙ্কটা ওপেন করে ফলো দিয়ে নিন, আমি ফলো দিয়ে নিচ্ছি। তো এরপর এখানে সুন্দর মতো ফলো দিবেন, দেওয়ার পর এখানে আসবেন, আসার পর টাস্কটা ভেরিফাই করে নেবেন, দেন হচ্ছে গিয়ে লিঙ্কে ক্লিক করবেন, জাস্ট এটা ডাউনলোড করে এখানেও ক্লিক করতে পারেন, অথবা হচ্ছে সরাসরি যে পেজের মধ্যে ক্লিক করে দিবেন, সমস্যা নেই। দেন একটু ওয়েট করবেন এ পর্যায়ে। তো সাইট ওপেন হওয়ার পর এরকম ইন্টারফেসে নিয়ে আসবে, দেন দেখবেন এখানে কিছু লেখা উঠতেছে, তো এগুলোই মেবি দেখতে হবে আপাতত, তাছাড়া তো এখানে কোনো বাটনও নাই বা হচ্ছে কোনো লিঙ্কও নাই যে আপনি ক্লিক করতে পারবেন। তো একটু হচ্ছে গিয়ে বসে দেখেন, তারপর এগুলো শেষ হলে কি হয় একটু ওয়েট করি আমরা। তো আমি পজ করে একটু ওয়েট করতেছি। তো এরপর একটু ওয়েট করার পর এরকম ইন্টারফেসে নিয়ে আসবে, দেন এখানে নেক্সট স্টেপের মধ্যে ক্লিক করে দিবেন, তারপর কনফার্মের মধ্যে ক্লিক করে দিবেন, তার আগে যে টার্মস এন্ড কন্ডিশনটা টিক মার্ক করে দিবেন, দেন কনফার্ম, দেন হচ্ছে গিয়ে এগুলো যেটা যেরকম আছে অমনে নেক্সট, তারপর আবার হচ্ছে কি এখানে ওয়ালেট কানেক্ট করতে বলছে, তো জাস্ট মেটাম্যাক্সটা সিলেক্ট করবেন, সমস্যা নাই। আমরা মেটাম্যাক্সের উপর যদি ক্লিক করি, আচ্ছা মেটাম্যাক্স, আচ্ছা এখানে জাস্ট মেটাম্যাক্সটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর মেবি কনফার্মে ক্লিক করতে হবে, এটা নিচ্ছে না, একটু ওয়েট। মেটাম্যাক্সে কয়েকবার ক্লিক করবেন, তারপর দেখবেন পপ আপ আসছে, আমার এখানে যে একবার পপ আপ আসলো, তো ওটা কনফার্ম করে দিই, আবারও বারবার
আবারও কানেক্ট করে দিচ্ছি। কানেক্ট হয়ে গেছে আশা করি, যে কানেক্ট হয়ে গেছে। তারপর হচ্ছে এটা কনফার্ম করে দিবেন। নাটক করলেও কাজ করতে হবে ভাই, কাজটা তো আসলে হবে নাই। তারপর এখানে হচ্ছে গিয়ে আপনারা দেখি টাস্ক কি বলছে এখানে, ক্রিয়েট অ্যান ইউনিক ব্যানার ক্রিয়েট করতে বলছে, কিন্তু এই সেকশন কই? আচ্ছা একটু ওয়েট করেন, আর হয়তো বাবা আসবে, ওগুলো কনফার্ম করে দিতে হবে। এটা দেই, দেন একটু ওয়েট। থিওটা এখানে আছে না? থিওটা এখানে আছে। এখানে যদি ক্লিক করি, তারপর এই যে গো টু ব্যানার আছে, এখানে ক্লিক করবেন। দেন এখানে যে ক্রিয়েট নিউ এর মধ্যে ক্লিক করবেন। দেন এখানে হচ্ছে গিয়ে ক্রিয়েট নিউ আবারও, না ক্রিয়েট নিউ না, এখানে হচ্ছে গিয়ে কি বলছে, গেট সেটেলমেন্ট না কি যেন একটা ইয়ে বলছিল, দেখছিলাম। নিড ওয়েট, সাইটও হ্যাং মারছে আমার, সবকিছু হ্যাং মারছে। আচ্ছা এখানে ক্রিয়েট নিউ এ ক্লিক করে দিবেন, সমস্যা নাই। দেন এটা যেটা আছে এটাই সিলেক্ট করবো, সমস্যা নেই, কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর দেখি কি হয় এখানে। কনফার্ম করে দেওয়ার পর পপ আপ আসবে, পপটা কনফার্ম করে দিবেন। তো এরপর যখনই কনফার্মে ক্লিক করবেন পপ চলে যাবে, পপটা কনফার্ম করে দিবেন। এতে হচ্ছে কি আপনার কিছু পরিমাণ ওই ফি কাটবে কিন্তু, ঠিক আছে। আই থিঙ্ক এতে আমাদের হচ্ছে কি ব্যানার ক্রিয়েট করা ডান হয়ে যাবে। তো এখানে হচ্ছে উপরে ব্যানারের নাম আছে, চাইলে এগুলো দিতে পারেন। তো এত কিছু আমাদের দরকার নেই ভাই, কোনো মতে হচ্ছে খালি এটা আই থিঙ্ক হয়ে গেছে। একটু যদি আমরা টাস্কটা ভেরিফাই করার ট্রাই করি, তাহলে দেখি কি হয়। হ্যাঁ আমাদের টাস্ক নিয়ে নিয়েছে, অর্থাৎ আমাদের কাজ অতটুকু। এখন কেউ যদি চাই যে আমি আমার ব্যানারের নাম দেবো, দেন নাম, কে আপনাকে বারণ করছে? বা আরো যদি ডেকোরেশন করতে চান, এখানে অনেক কিছুই আছে, করেন ডেকোরেশন, সমস্যা নাই তো। তো যাই হোক, আমাদের ব্যানার ক্রিয়েট করা ডান। এরপর হচ্ছে এই দুটো টাস্ক স্কিপ করবো, শুরুতেই বলে দিচ্ছি। কোনো প্রকার জুয়া বা গেম বুলিং এর সাইট আমি নেই, তো এই দুটো স্কিপ। এরপর নিচের দিকে আসি, আসার পর এখানে প্রথমে একটা টুইটার টাস্ক দিচ্ছে, লিঙ্কটি সুন্দর মতো ওপেন করি, দেন ওয়েট করবেন। তো দেন ব্যাক আসবেন, আসার পর হচ্ছে গিয়ে এটা ভেরিফাই করে নেবেন। দেন এখানে কি বলছে যে কানেক্ট ইউর ইভিএম ওয়ালেট টু দা টিল পে গেম, দেন কমপ্লিট ইউর ডেইলি চেক ইন টাস্ক, তার দেন ভেরিফাই। জাস্ট আমরা লিঙ্কে ক্লিক করি, অথবা আপনি চাইলে ওই পিটের মধ্যে ক্লিক করতে পারেন, সমস্যা নাই। দেন কন্টিনিউ টু অ্যাক্সেস এর মধ্যে ক্লিক করবেন, দেন একটু ওয়েট করবেন। তো যাই হোক, এরপর কানেক্ট ওয়ালেট আছে, কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করে দিবেন। দেন এখানে হচ্ছে গিয়ে যে কানেক্ট ওয়ালেট আছে এর মধ্যে ক্লিক করে দিবেন, ওকে সিলেক্ট করবেন। অথবা আপনি যদি এখানে অন্য ওয়ালেট ইউজ করেন, তাহলে সেটা সিলেক্ট করবেন, সমস্যা কি। দেন ক্লিক করবেন, এটা হচ্ছে গিয়ে কানেক্ট, দেন ওয়েট। তো দেখা যাক এরপর কি হয়। যাই হোক, এরপর সাইটটা কানেক্ট করবেন, দেন প্লে নাও এর মধ্যে ক্লিক করে দিবেন। তো ওয়ালেট কানেক্ট করার পর এখানে দেখবেন যে কুইস্ট অপশন আছে, জাস্ট কুইস্ট অপশনের মধ্যে ক্লিক করবেন। দেন এখানে জাস্ট এই ডেইলি চেক ইন যেটা আছে এটা জাস্ট কমপ্লিট করবেন, আর কিছুই করা লাগবে না এখানে। তো ডেইলি চেক ইনের মধ্যে ক্লিক করবেন, পপ চলে যাবে, ওটা আপনি কনফার্ম করে দিয়েন। তো যাই হোক, একবার চেক ইন কমপ্লিট করার পর ব্যাক আসবেন, আসার পর হচ্ছে কি জাস্ট রিলোড অপশনে ক্লিক করবেন। তো আমরা একটু ওয়েট করি, করার পর করে দিচ্ছি রিলোড অপশনে ক্লিক। দেন দেখি কি হয়, নেয় কি না নেয়। তো এখানে এখন রিলোড অপশনে দেখি ক্লিক করি কি হয়। হ্যাঁ আমার নিয়ে নিছে। তো আমাদের কাজ ডান। জাস্ট হচ্ছে গিয়ে একটা কাজ আমাদের বাকি আছে, সেটা হচ্ছে গিয়ে ওই যে একটা এনএফটি মিন্টিং এর বিষয় দিয়ে আছে না, যেটা হচ্ছে গিয়ে ওই প্রত্যেক দিন 7টা থেকে হচ্ছে 8টার সময় লাইভ হয়, ওইটা করে নেবেন। তাহলে হচ্ছে গিয়ে আপনার এই কুইজটা ডান, বলতে পারেন এই সিরিজের সকল কুইজটা আপনার ডান। তো আমি হচ্ছে গিয়ে এইটা আপাতত ক্লেম করি নেই। দেন হচ্ছে কালকে, কালকে ছাড়া তো এখন আর অ্যাওয়ে নাই, কারণ অলরেডি 9:41 বেজে গেছে। এই সময় দেখি আবার হচ্ছে ঘাবড়ায়েন না, এই সময় অন্য সময়। তো 9:41 PM বাজে। তো কালকে হচ্ছে গিয়ে ওটা নিয়ে নেওয়া লাগবে। তো যাই হোক, এটা হচ্ছে কি আপাতত আমরা ক্লেম করে নিই, দেন বাকি কাজ পরে। আগে পয়েন্ট ক্লেম, কারণ পয়েন্ট হারাই যাওয়া যাবে না, এত কষ্ট করে কাজ করে পরে হচ্ছে কিছুই হবে না। তো এখানে হচ্ছে আমাদের ট্রানজেকশনটা সাবমিট হচ্ছে, হোক। আমাদের ট্রানজেকশন ডান, এবং সেই সাথে আমাদের ক্লেমও ডান বলতে পারেন।
এরপর এটা ক্রস করে দেই। এখন মাউস দিয়ে কি হয়েছিল আল্লাহ জানে। তো আশা করি আপনাদের এই পার্টটা নিয়ে আর কোনো অসুবিধা নেই। তো আমরা হচ্ছে কি নেক্সট আপডেটের দিকে আগাবো ইনশাল্লাহ এখন। তো একটু হচ্ছে আমি চেক আউট করি। এর জন্য আপনারা কি করবেন, আমাদের টেলিগ্রামে এসে জাস্ট হচ্ছে কি যে সোনিয়াম লিখে সার্চ দিবেন, মানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে জাস্ট সোনিয়াম লিখে উপরে সার্চ দিবেন, সোনিয়াম। দেন হচ্ছে কি সোনিয়ামের যত আপডেট আছে সব আপনার সামনে ভিজিবল হয়ে যাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে কি আস্তে ধীরে আপনার করতে হবে। যেমন এখানে ও হ্যাঁ, ভালো কথা, যেহেতু আমরা হচ্ছে একটা পার্ট শেষ করছি, এখন হচ্ছে আপনার ট্রানজেকশনের বিষয়টা বলে দিচ্ছি। আপনি একটু কাইন্ডলি এদের যে হচ্ছে কি এক্সপ্লোরার আছে, ঠিক আছে, ওই এক্সপ্লোরারে যাবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো, সমস্যা নাই। দেন হচ্ছে কি আপনার যে সাইটটা আছে না, সরি সাইটটা বলতে আপনার অ্যাড্রেসটা ওখানে হচ্ছে গিয়ে স্ক্যান করে দেখবেন। ঠিক আছে, যে আপনার কয়টা ট্রানজেকশন হয়েছে। যদি ধরেন অলরেডি তো 10, 15, 20টা হওয়ার কথা, এরপরেও যদি কম মনে হয় তাহলে আপনি 45টা ট্রানজেকশন করে নেবেন 27 ফেব্রুয়ারির আগে। এখন 27 ফেব্রুয়ারি যদি হয়, আরো তো টাস্ক আসতেছে, তো ইউজ সময় আছে। আশা করি আমাদের টাস্ক দিয়ে হয়ে যাবে। আশা করি এটা আমাদের বাড়তি পেন নেওয়া লাগবে না। এরপর হচ্ছে গিয়ে 25 তারিখে আমরা লাস্ট দেখবো একবার যে কি অবস্থা। দেন যদি না হয় ওই 2 দিনে হচ্ছে কি আমরা বাকি যে 5-10টা থাকে ওটা কমপ্লিট করে নেবো। তো এই বিষয়টা আপাতত ইগনোর করে যাই আমরা। তো এখানে হচ্ছে গিয়ে দেখি যদি আর কোনটা আমরা করবো আর কি। এটা আমরা এক্সপ্লোর করে দিছি। তো দেখি একটু হচ্ছে কোনটা করা যায়। এখানে একটু ওয়েট, খুঁজতে হবে যেহেতু অনেক আগে নিয়ে। তো আমি হচ্ছে একটু খুঁজে বের করতেছি, দেন আস্তে ধীরে সব আমরা এক্সপ্লোর করবো, প্যারা নেই। আর এখানে এসে যখন আপডেট সার্চ করবেন না, তখন কিছু আপডেট দেখে হয়তো আপনাদের মাথা ঘুরে যেতে পারে। ঘোরানোর কোনো কারণ নাই বা কোনো ইয়ে নেই। যে হচ্ছে গিয়ে 4টা 5টা 6টা আপডেট এক্সপ্লোর করলাম, ওগুলো এই যে এর মধ্যেই শেয়ার করা আছে, বুঝতে পারছেন। সেটা নিয়ে বেড়ানোর দরকার নেই। যেমন হচ্ছে একটা আমি আপডেট পেয়েছি এখানে, অ্যাটলাস ক্যাম্পেইন সোনিয়াম উইক 2। তো এখানে দেখি হচ্ছে কি সোনিয়া এর উইক 1 আবার আছে কিনা। তো ওটা একটু চেক আউট করে হাজির হচ্ছি। না, অ্যাটলাস এর হচ্ছে গিয়ে সোনিয়ামের উইক নাই আর কি। সোনিয়ামের একটাই উইক আছে, বাকিগুলো আছে ইনকনসিনের আছে এবং অ্যাবস্ট্রাক্ট সিনের আছে। তো আশা করি হচ্ছে গিয়ে যারা আপনারা আবার ইনকনসিনে কাজ করতেছেন তারা মাস্ট এগুলো কমপ্লিট করে নেবেন, অ্যাবস্ট্রাক্ট সিনে যারা কাজ করতেছেন তারা মাস্ট এগুলো কমপ্লিট করে নেবেন। এগুলো সব বিষয়ে দিয়ে চ্যানেলে শেয়ার দেওয়া আছে। তো যাই হোক, আমরা হচ্ছে কি আপাতত যেহেতু আছি সোনিয়াম সিনে, সুতরাং আমরা সোনিয়াম সিন নিয়ে কথা বলবো। বাকি চেনগুলো আপাতত আমরা অন্য সাইডে সরাই রাখি। তো সোনিয়ামের এই যে এই টাস্কের লিঙ্কও পেয়ে যাবেন, সমস্যা নেই। জাস্ট হচ্ছে কি লিঙ্কে ক্লিক করলে আপনারা নিয়ে আসবে। আপনারা তো আবার হচ্ছে প্যারা নিয়ে কিছু করতে হবে না। তো যাই হোক, আমি হচ্ছে কি এখানে বলে দিচ্ছি কি আপনি কি করবেন। তো এখানে শুরুর দিকে টাস্ক আছে রিটুইটের, লিঙ্ক ওপেন করবেন, রিটুইট করবেন। আর যেহেতু ভাই এটা অনেক আগের আপডেট, তো ওই সময় আমি অবশ্যই করে নিয়েছিলাম, যার কারণে আমার এটা ডান দেখাচ্ছে। তো রিটুইটের লিঙ্ক ওপেন করে রিটুইট করে নেবেন। তারপর কি বলছে, মেইন সোনিয়াম এনএফটি অন হাইপারলেন। তো জাস্ট হচ্ছে কি লিঙ্কের মধ্যে ক্লিক করবেন বা এর মধ্যে ক্লিক করবেন। তো আমি একটু হচ্ছে কি এখানে লিঙ্কটা বের করে আপনাদের বোঝাই দিচ্ছি। আপনারা যখন কাজ করবেন না, তখন এই জাস্ট পেটের মধ্যে ক্লিক করবেন বা এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার লিঙ্কটা ওপেন হয়ে যাবে। এখন হচ্ছে আমরা আগে একটু লিঙ্কটা বের করে নিতে হবে কষ্ট করে। তো যে ভিউ ডিটেলসের এখানে দেখি যদি লিঙ্কটা পাওয়া যায় কিনা, তাহলে তো আসলে আপনাদের বোঝাই দিতে পারবো না, তাই না। পেয়ে গেছি হয়তো বা। জাস্ট হচ্ছে কি লিঙ্কটা ওপেন করি, দেন একটু ওয়েট করবেন। এরপর এখানে কানেক্ট ওয়ালেট লেখা থাকবে, কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন, দেন সাইন মেসেজে যদি ক্লিক করে দেই, দেখি কি হয়। পপ চলে আসছে, পপটা আপনারা কনফার্ম করে দিবেন। যাই হোক, এরপরে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে হচ্ছে কি আপনারা সিলেক্ট করবেন সোনিয়াম চেন। সোনিয়াম চেন কই, এই যে সোনিয়াম চেন লোগো দেখে নেন। জাস্ট হচ্ছে কি এর মধ্যে ক্লিক করবেন, লোগোর মধ্যে ক্লিক করবেন, দেন এই যে মিন্টের মধ্যে ক্লিক করবেন, পপ চলে যাবে, মিন্ট আপনার ডান। তো এরপর আমি একটু মিন্ট করে দেখাই, সমস্যা নাই। তো প্রথমে আমি চেন সিলেক্ট করলাম, এরপর কিন্তু মিন্ট অপশনে ক্লিক করলাম। এরপর আমি পপআপের জন্য ওয়েট করতেছি, তো কখন পপআপ আসবে আমি পপআপটা কনফার্ম করে দেব। তো একটু ওয়েট করার পর দেখবেন যে হচ্ছে কি আপনার মানে পপআপ অ্যাপ্রুভ করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেখবেন আপনার মিন ডান। একটাই মিন করেন, বেশি করার দরকার নেই, তাহলে মাল্টিপল করতে পারেন। তো যাই হোক, এরপর আবার হচ্ছে কি ফ্রমের এখানে সোনিয়াম সেন্টে সিলেক্ট করবেন। সোনিয়াম সেন্টে সিলেক্ট করলে এখানে হচ্ছে কি আপনি এনএফটিটা দেখতে পারবেন। তো তারপর ওখানে হচ্ছে কি একটু দেখি আমরা আমাদের কি বলছিল, টাস্ক পরে হচ্ছে কি আপনাদের বোঝাচ্ছি, সমস্যা নেই। লিঙ্ক হয়ে গেল। আচ্ছা যাই হোক, লিঙ্কটা হারাই গেছে হয়তো বা, সমস্যা নেই, কোনো প্যারা নেই। আপনার লিঙ্ক হারাই গেলে আবারও লিঙ্ক দিয়ে দেবেন, ওখান থেকে ঢুকে নিন। এরপর টাস্ক বলছে আপনার ব্রিজ করতে হবে।
সেটা হচ্ছে কি আপনি যে এনএফটিটা মিন করলেন অর্থাৎ সোনিয়াম সেনের এনএফটি তাইকা আরেকটা সেনের এনএফটিতে আপনারে ব্রিজ করতে হবে, তাহলে হয়ে যাবে। তো ব্রিজ করার জন্য শুরুতে কি করবেন, ফ্রমের এখানে সেম নিয়মে সোনিয়াম সেন সিলেক্ট করবেন, দেন এই যে এনএফটিটা আছে না এনএফটিটার মধ্যে ক্লিক করবেন, এরপর টুর এখানে আপনার একটা চেইন সিলেক্ট করবেন। তো আমরা ইঙ্ক সেনে সিলেক্ট করবো কারণ যেহেতু আমরা ইঙ্কে আবার কাজ করতেছি। তো ইঙ্ক সেন সিলেক্ট করার পর জাস্ট এই যে ব্রিজের মধ্যে ক্লিক করে দিবেন, দেন একটু ওয়েট করবেন, অফ চলে যাবে, ওটা কনফার্ম করে দিবেন। এখানে ব্রিজ করতে আপনার হয়তো বা $1-2 ফি লাগতে পারে, এটা হচ্ছে কি দিয়ে কই নিন, যেহেতু আমার করা আছে ভাই আমার ব্রিজ করার দরকার নাই, কারণ এমনিতেই ফি সংকটে আছি। দেখি কত ফি চাই, যদি কম ফি চাই তাহলে হয়তো বা কই নিতে পারি, বেশি ফি লাগলে দরকার নাই। দেখাচ্ছে তো কম, আচ্ছা কনফার্ম করে দিই, যা ট্রানজেকশন হলো আমার, একটা কন্ট্রাক্ট হলো, সমস্যা নেই। তো দেন একটু ওয়েট করবেন। তো এখানে এরকম ফেল আসতে পারে, সমস্যা নাই। ফেল আসলে আবার হচ্ছে কি ধরবেন, এনএফটি সিলেক্ট করবেন। এবার আমরা দেখি বেজে দিয়ে দেখি নাই কিনা, হয়তো আমার ব্রিজটা হয়ে গেল নাকি। ইয়ে করলাম এনএফটি, এনএফটি এখানে সিলেক্ট তো থাকলোই, তারপর এখানে যদি আর বিট টার্মটা সিলেক্ট করি দেখি কি হয়। এটা ফ্রমের এখানে হচ্ছে গিয়ে আমরা এটা সিলেক্ট করলাম, টুর এখানে আর বিট টার্ম, ভালো কথা। তারপর এনএফটি, এনএফটি সিলেক্ট করার পর ব্রিজ অপশন, দেন দেখি এবার কি হয়। তো যাই হোক এবার নিয়ে নিছে, তো এক সেনে না নিলে আরেক সেনে ওটা করবেন, সেম প্রসেস। তো আমি প্রথমে ইনকে দিছিলাম, দেখছিলেন যে ইরোর দেখাইছিল, পরে বেজে বা বেজে না আরবিটটা আমি দিলাম, দেখলাম যে আমারটা নিয়ে নিছে। তো এনএফটি হচ্ছে কি যখন মিন ডান হবে বা মিন্ট এবং ব্রিজ ডান হবে, তো এরপর টাক্সে ব্যাক আসবেন, আসার পরে এগুলো ভেরিফাই করে নেবেন, দেন হচ্ছে কি এটা মিন করে নেবেন, ডান। এখানে হচ্ছে কি মিন করতে আপনার সোনিয়ামে হয়তো ফি যাবে, অর্থাৎ ওই যে বিষয়টা যেটা আছে এটা ক্লেম করতে আর কি, সোনিয়াম বা ওপি যাইতে পারে, সম্ভবত সোনিয়ামে যাবে, আমার এক্স্যাক্টলি মনে নেই, তবে সোনিয়ামে যাওয়ার কথা, যেটা এটা ওটা দিয়ে হচ্ছে কি এটা মিন করে নিন। এটা যখন আপনি মিন্টের মধ্যে ক্লিক করবেন না, তখন হচ্ছে কি দেখবেন চেইন পাওয়া চলে যাবে এবং চেইন আপনাকে সিলেক্ট করতেই বলবে, বা ওখানে সই করবে যে কি ফি কাটবে, সেটা হচ্ছে ওখানে গেলেই বুঝতে পারেন, তবে যথাসম্ভব ওখানে সোনিয়ামে কাটবে। তো আমাদের এটাও গেল। এরপর আরেকটু যদি আমরা হচ্ছে কি ছোটখাটো আপডেট খুঁজে দেখি, তাহলে হয়তো সুবিধা হবে। তো এখানে সোনিয়ামের আরো একটা টাস্ক আছে, সেটা হচ্ছে গিয়ে ইনস্টাকের। তো লিঙ্কটা ওপেন করি, এই ভিডিওতে যে খুচরা খুচরি টাস্ক আছে এগুলো শেষ করে দেব, তারপর আবার হচ্ছে গিয়ে দুইটা আরো হয়তো বা ভিডিও আসবে বর্তমান আপডেট নিয়ে আর কি। কারণ একটা টাস্ক আসলো এই আজকেই বলতে পারেন, প্রায় 12টা ওখানেই কুইস্ট আছে, গ্যালাক্সির টাস্ক, লেয়ার 3 টাস্কে আছে 4-5-6টা কুইস্ট। তো ওগুলোর জন্য আলাদা ভিডিও মেক করা লাগবে, তো এই জন্য যত হচ্ছে গিয়ে জঞ্জাল আছে ওগুলো এখনই শেষ করতে যাচ্ছে আর কি। তো যাই হোক এরপর একটু ওয়েট করবেন। এরপর হচ্ছে গিয়ে এখানে সাইন ইন আছে, এর মধ্যে ক্লিক করবেন, তারপর এখানে মেটামাস্ক সিলেক্ট করবেন। তো আমার এগুলো করা আছে যেহেতু আমি দেখাইলাম না, আর এমনিতে এটা ভারী একটা সাইট, তো দুদিন নাটক করবে। তো আমি একটু টাস্কগুলো বলে দিচ্ছি। প্রথমে এই সাইন ইনের মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে এখানে মেটামাস্ক আপনার সিলেক্ট করবেন বা কানেক্ট করে নেবেন। এরপর আপনি হচ্ছে গিয়ে এখানে টুইটারে ফলো দিবেন, তারপর ইনস্টাকে ফলো দিবেন, তারপর অ্যাবস্ট্রাক্ট না সরি, এদের হচ্ছে গিয়ে সোনিয়ামের বিষয়ে দিয়ে হচ্ছে গিয়ে যে ডক্স বা হচ্ছে সাইড লিঙ্ক দিচ্ছে এটা ঘুরে দেখবেন। দেন এখানে হচ্ছে কি অ্যাড সোনিয়াম মিনিট নেটওয়ার্ক মিনুয়ালি, আশা করি আপনাদের অ্যাড আছে। এরপর জাস্ট লিঙ্কে ক্লিক করবেন বা হচ্ছে এখানে কিছু দেওয়া থাকলে ওখানে ক্লিক করবেন, ক্লিক করে সাইট মেট ভিজিট করবেন আর কি, ভিজিট মাস্ট করে নেবেন। তারপর ব্রিজ ফান্ড ফ্রম সোনিয়াম নেটওয়ার্ক, তো এখানে ব্রিজ করে নিয়েন, এতে আপনার একটা ট্রানজেকশন হবে। তারপর সোয়াপ ইথেরিয়াম টু ইউএসডিসি অন কিও ফাইন্যান্স, তো কিও ফাইন্যান্সে আপনার এটা সোয়াপ করবেন। আচ্ছা আমি কানেক্ট করে দেখাই দিচ্ছি এটা, নাহলে পরে হচ্ছে আপনাদের অনেকের জন্য চাপ হয়ে যাবে। তো যাই হোক এখানে ওয়ালেটে কানেক্ট করলাম, করার পর এখানে দেখি কোন কোন টাক্সে আপনাদের অসুবিধা হতে পারে। এগুলো তো বুঝলেন, এই যে জাস্ট এর মধ্যে ক্লিক করবেন, করার পরে এই যে সাইট লিঙ্ক দিছে বা ডক্স লিঙ্ক দিছে এটা ভিজিট করবেন। সেম নিয়মে এখানে হচ্ছে কি যে ম্যানুয়ালি নেটওয়ার্ক অ্যাড করতে বলছে, এর মধ্যে ক্লিক করে জাস্ট এটা করবেন, আপনাদের তো অলরেডি আছে। এরপর হচ্ছে কি ব্রিজ ফান্ড অন সোনিয়াম নেটওয়ার্ক বলছে, জাস্ট হচ্ছে কি সুপার ব্রিজ শুরুতেই করছেন, আবার হচ্ছে কি কন্টিনিউ টু লিঙ্কের মধ্যে ক্লিক করে আবার একটু করে নিয়েন, সমস্যা নাই, এটা তো বুঝলেন। এরপরে যে সোয়াপ ইথেরিয়াম টু ইউএসডিসি অন কিও ফাইন্যান্স, লিঙ্কটা ওপেন করবেন। লিঙ্কটা ওপেন করার পর একটু ওয়েট করবেন, যেহেতু একটা সোয়াপ পাইছি এখানে আরো একটু কথা অ্যাড করে দিচ্ছি, সেটি হচ্ছে গিয়ে
ওই 45টা ট্রানজেকশনের বিষয় দিয়ে আছে না, যদি আপনার ট্রানজেকশন কম মনে হয় তাহলে হচ্ছে এখন থেকে কিউ ফাইন্যান্সে দিনে 5টা 6টা করে হচ্ছে সোয়াপ করবেন, আলাদা আলাদা রাউটার ইউজ করি। অর্থাৎ প্রথমে ধরেন হচ্ছে গিয়ে করলেন সোয়াপ ইথিরিয়াম থেকে ইউএসডিসি, তারপর ইউএসডিসি থেকে ইউএসডিটি করবেন, তারপর ইউএসডি থেকে আবার অন্য একটা ডাইয়ে করবেন, এমনি হচ্ছে কন্টিনিউ করবেন। একই টোকেনে বারবার সোয়াপ করবেন না। এটা একটা সিভিলের হচ্ছে গিয়ে বলতে পারেন। একই রাউটার ইউজ করবেন, আলাদা আলাদা ইউজ করবেন। যাই হোক, এরপর হচ্ছে কি আমি ওয়ালেটটা কানেক্ট করতেছি, এখানে আমি নিজেও ইনস্ট্যান্ট সোয়াপ করবো, আমার ট্রানজাকশন বাড়ি গেলো, সমস্যা কি। তো একটু ওয়েট করি। তো এখানে আমার ওয়ালেট কানেক্ট ডান। শুরুতে আবার ওখানে যেটা বলছে ওই টাস্ক কমপ্লিট করে নেবেন। তো আমরা ইনস্টাকে যদি দেখি আমাদের কি বলছে এখানে যে সোয়াপ ইথিরিয়াম টু ইউএসডিসি। তো ইথিরিয়াম থেকে মূলত হচ্ছে এখানে সোয়াপ করতে বলছে। প্রথমে ইথিরিয়াম সিলেক্ট থাকবে, তারপর বাইরে এখানে ইউএসডিসি ডিপল হিসেবে আশা করি থাকবে। না থাকলে সমস্যা নেই, এটা হচ্ছে একটু চেক আউট করে নিন। এরপর হচ্ছে কি এখানে আপনি কি করবেন, এখানে হচ্ছে গিয়ে অ্যামাউন্ট বসাবেন যে কি পরিমাণ হচ্ছে এখানে সোয়াপ করতে যাচ্ছেন আপনি। তার আমি পপটা কনফার্ম করে দেই। এখানে হচ্ছে কি আমি খুবই সামান্য পরিমাণ, তো এখানে বসাইন, সমস্যা নেই। 0.001 সেন্ট ধরেন। আর দেন ওই অনুযায়ী হচ্ছে কি ইউএসডিসির প্রাইসটা নিয়ে নিবে। এরপর হচ্ছে কি সোয়াপের মধ্যে ক্লিক করে দিবেন। তার আগে হচ্ছে হয়তো আমার অন্য সিন সিলেক্ট করা আছে, এইরকম দেখাইলে যে রং নেটওয়ার্কের মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে সোনিয়ামে এটা শিফট করে নেবেন, অথবা আপনি ওয়ালেটে ঢুকিয়েও শিফট করে নিতে পারেন, সমস্যা নেই। আমি ওয়ালেট ঢুকেই করে নিই, এটা হয়তো বেটার হবে। আমার সুইচ করা ডান। এরপর হচ্ছে কি যে সোয়াপের মধ্যে ক্লিক করে দিবেন, দেন একটু ওয়েট করবেন, পপ আপ যাবে, পপটা আপনারা অ্যাপ্রুভ করে দিবেন। তো এখানে সোয়াপ ডান। এরপর কি করবেন, আপনারা ওই যে ইনস্টাগ্রামের যে লিঙ্কটা দেওয়া আছে বা কুইজ লিঙ্ক আছে ওখানে ব্যাক যাবেন, দেন এটা ভেরিফাই করে নেবেন। দেন হচ্ছে এখানে এই যে কোয়াইট টুইটের লিঙ্ক দিয়ে সেটা করে নেবেন, তারপর এখানে ক্যাপচা দিবে, ক্যাপচাটা করে নেবেন, আপনার অল টাস্ক ডান। তারপর হচ্ছে কি এখানে যে সোনিয়ামের এখানে যে আপনাকে রিওয়ার্ডটা দিবে আর কি, এটা ক্লেম করে নেবেন, আপনার টোটালি কাজ ডান। তো সেই সাথে হচ্ছে কি আমরা যদি বলি আমাদের কিন্তু ইনস্টাগ্রাম ট্যাক্স বা কুইজ ডান। এরপর হচ্ছে কি আমরা নেক্সট আপডেটের দিকে একটু আগাচ্ছি। এখানে গ্যালাক্সির লিঙ্ক এগুলো পরে আমরা হচ্ছে কি এই যে সোনিয়াম ফার্মিং ভলিউম 2 বা যে টাস্কটা আছে এটা একটু দেখি কি বলছে এখানে। এটা হচ্ছে কি নতুন একটা বলতে পারেন ওই কুইজের টাস্ক। কুইজ বলতে হচ্ছে কি গ্যালাক্সি বা ইনস্টাগ্রামের মতো একটা সাইট বলতে পারেন। তো এখানে হচ্ছে আমাদের একটু কাহিনী ক্যাপচার করতে হবে। তো যাই হোক, এরপর হচ্ছে এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন, আর এখানে যখন কাজটা করবেন না তখন হচ্ছে আপনি ওকে এক্স ওয়ালেট দিয়ে করবেন। মেটামাক্স দিয়ে করলে এরর আসবে, অসুবিধা হবে, লাস্টে হচ্ছে এটা ক্লেম করতে পারবেন না। তো আপনারা ওকে এক্স ওয়ালেটটা ইউজ করেন, আর হচ্ছে গিয়ে সাথে একটা ভিপিএন ইউজ করেন। যাই হোক, এরপর এখানে হচ্ছে কি আপনারা অ্যাকাউন্ট বাইন্ড করবেন, করার পর হচ্ছে গিয়ে এখানে মানে প্রথমে ওয়ালেট কানেক্ট করবেন। এরপর হচ্ছে কি যদি ড্যাশবোর্ডে ক্লিক করি বা হচ্ছে কি প্রোফাইলে যদি ক্লিক করি, প্রোফাইলে দেখি সেটিংয়ে যদি যাই, টুইটার মুইটার কানেক্টের বিষয় দিয়ে যদি একটু দেখায় আর কি, তাহলে সুবিধা হয়তো বা হবে। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে প্রোফাইলে ক্লিক করবেন, দেন সেটিংয়ে যাবেন, যাওয়ার পর এখানে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের এখানে যাবেন, যাওয়ার পর কানেক্ট অ্যাকাউন্টের এখানে যাবেন, যাওয়ার পর এখানে টুইটার ডিসকর্ড যা যা লাগে ওগুলো বাইন্ড করে নেবেন। তো আমার যেহেতু বাইন্ড করা আছে লাগতেছে না, সেটা হচ্ছে আমি ব্যাক আসি, অথবা আপনারা কি করবেন, এত ব্যাক দেওয়ার দরকার নেই, সুন্দর মতো আবারও এই যে লিঙ্কে ক্লিক করবেন, করার পর একটু ওয়েট করবেন। দেন এখানে হচ্ছে গিয়ে প্রথম টাস্ক ফলো দেওয়ার ফলো দিয়ে নেবেন, দ্বিতীয় টাস্কও ফলো দেওয়ার দিয়ে নেবেন, তৃতীয় টাস্ক হচ্ছে লাইক দেওয়ার দিয়ে দিবেন, রিটুইট দেওয়ার টাস্ক জাস্ট ক্লিক করবেন, এই যে এখানে রিটুইট অপশনে পেয়ে যাবেন, লাইক দিবেন, অথবা আপনি পোস্টটা ওপেন করতে পারেন, এই যে রিটুইট অপশন আছে এখান থেকেও চাইলে রিটুইট করে দিতে পারেন। তারপর হচ্ছে গিয়ে বা ভিউ টুইটে ক্লিক করে আপনি হচ্ছে গিয়ে রিটুইটটা করে দিতে পারেন, সমস্যা নেই, যেটা আপনার সুবিধা হবে। অনেক অপশন রাখছে ভাই। তারপর হচ্ছে কি টাস্ক করার পর এখানে হয়তো ভেরিফাই অপশন পেলেও পেতে পারেন, ভেরিফাই ক্লিক করে ভেরিফাই করে নিয়েন। তো এরপর হচ্ছে গিয়ে রিপ্লাই করে দিবেন, দেন এই যে সেভ নিয়মে রিপ্লাই করার পরে যে ভেরিফাই রিপ্লাইয়ের মধ্যে ক্লিক করে টাস্ক কমপ্লিট করে নেবেন। এরপর ব্রিজ ইথিরিয়াম টু সোনিয়াম, ব্রিজ ইথিরিয়ামের মধ্যে ক্লিক করবেন এবং মিনিমাম অ্যামাউন্ট বলেই দিছে যে 0.0008, এবং যে ইথিরিয়ামটা ব্রিজ করবেন ওটা হোল্ড করে রাখবেন। তো এখানেও ব্রিজ করে নেবেন, সমস্যা কি, আপনার ট্রানজেকশন বা কোনটা এক বাড়লো, এখানে তো হচ্ছে গিয়ে আপনাদের লস নাই, তাই না? তো এটা হচ্ছে গিয়ে করে নিয়েন। এরপর হচ্ছে গিয়ে ওই বললাম হোল্ড রাখবেন, দেন হচ্ছে গিয়ে ভেরিফাই হোল্ডিং এর মধ্যে ক্লিক করবেন, দেখবেন হচ্ছে কি আপনার সকল টাস্ক ডান। এরপর হচ্ছে কি এটা মিন করে নেবেন,
ঠিক আছে, এটা মাল্টিপল টাইমে মিন করা যায়, সমস্যা নাই, বাট আপনারা একটাই মিন করে নেন, বেশি মিন করার দরকার নেই। ফি যাবে 0.00036। পপআপ এখানে ক্লিক করুন, পপআপ চলে যাবে, পপআপটা কনফার্ম হয়ে যাবে। তো এটা আমাদের ডান। এরপর যদি আরো দেখি সোনিয়াম মিনিট, এটা লাগবে না, তারপর এটা করেই নিয়েছেন আপনারা ওই টাস্ক করতেই। তারপর সোনিয়াম এক্স, ওএনএফটি, এগুলো চাইলে মিন করতে পারেন। এনএফটি মিন্টের বিষয়াদি, এনএফটি মিন করলেন ইয়ে থাকলো আপনার ট্রানজেকশন কন্ট্রাডিক্ট হলো, বাট আপাতত টাস্ক আর দেখতেছি না। তো এই হলো বিষয়াদি। আমরা আজকের পর্ব এখানে অবধিই রাখতেছি। আর যদি লাস্টে আপনাদের টোটাল কস্টের বিষয়টা দেখাই, তাহলে এই পর্বে সেরকম ফি যাবে না বললেই চলে, $5-6 ম্যাক্স ধরতে পারেন। যেমন হচ্ছে কি আমার $2 হয়ে গেছে, বাট ওই আপনাদের একটু বেশি লাগলেও লাগতে পারে, বাট আশা করি একেবারে বেশি লাগবে না। এখানে যে হোল্ডিং এর বিষয়টা একটু আছে, হোল্ডিং এ তো ওখানে লস নেই, জাস্ট হচ্ছে আপনার ওয়ালেটে রাখতে হবে, তাই না? 0. কত বলছে, 0.0008, 2.24 বা $2.25 এরকম হোল্ড রাখতে হবে। তো এটা রাখিয়েন, রাখার পর বাকি কাজ করেন। তো এই হলো এর বিষয়। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।